আমার ইউটিউব চ্যানেলে ফুড ব্লগ না এলে না সবার একটাই কোশ্চেন থাকে যে কি গো তুমি ফুড ব্লগ করা ছেড়ে দিয়েছো নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো নাকি ভিডিও করা ছেড়ে দিয়েছো। আরে না, কিভাবে ছাড়ি বলো। কারণ আমার এত স্টুডেন্ট, তাদের মাসে কারোর না কারোর বার্থডে তো পড়েই যায়। চোখের সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এক একটা বার্থডে পার করে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে এইগুলোই দেখার। সম্পৃক্তার বার্থডেতে এত সুন্দর এলাহি আয়োজন হয়েছিল, ডেকোরেশন হয়েছিল ওয়াও, অ্যান্ড খাওয়া দাওয়াও হয়েছিল সুস্বাদু অ্যান্ড মনোমুগ্ধকর। সম্পৃক্তার ড্রেসটা দেখেছো, জাস্ট ওয়াও। তাই স্যারের সাথে কয়েকটা ভিডিও শুট সেরে আমিও বৌদির সাথে মানে সম্পৃক্তার মায়ের সাথে কিছুক্ষণ গল্প সেরে নিলাম। তা করতেই দেখি আমার ছোট্টবেলার বন্ধু, মানে এক একটা বন্ধুর সাথে থাকে না যে দেখা হয় না কিন্তু মনের কোথাও কানেকশন থেকেই যায়, এই হলো সুচরিতা। সুচরিতার সাথে অনেক দিন পর দেখা, অনেকটা গল্প করলাম, দেন সোজা চলে গেলাম পেটে, যেহেতু ছুঁচোতে ডন মারছিল তাই খাবার দাবারের মেন কোর্সে। ফার্স্টে ভেজ কাটলেট সস খেতে খেতে চলে এলো বেবি নান আর চানা মশলা। বেবি নানের ভেতরে স্টাফিং দেখেছো, ভড়ভড়কে ছিল। যেহেতু বেশ কিছুদিন পর আমি ফুড ব্লগ করছি বা কোনো ইনভিটেশনে গেছি, তাই খাবার দাবারের আগ্রহটা যেন একটু বেশি বেড়ে গেছে। সেদিনকার খাবারের আইটেম গুলো বাচ্চাদের কথা ভেবে, ইভেন সবার কথা ভেবেই করা হয়েছিল, বেশ টিপটপ ছিল। সবজি দিয়ে ভরপুর ফ্রাইড রাইসের পেছন পেছন চলে এলো রাজা মটন, লাল লাল ঝাল ঝাল মটন কষা। ফুড ব্লগ করতে করতে আমার একটাই এক্সপিরিয়েন্স হয়েছে যে ক্যাটারিং বা যারা খাবার সার্ভ করছে তাদের রান্নার মধ্যে মটনটা যদি জমে যায় তাহলে আর অন্য কিছু বিচার করার ক্ষমতা ভাই আমি রাখি না। আর রাজভোগের সাইজ দেখেছো, আমি কোথাও খাই না কিন্তু এতটা খেতে ইচ্ছে করলো যে খাবারের শেষে টপাত করে মুখে ভরে খাবার শেষ করে চলে এলাম আমার বাচ্চাদের কাছে কিছু ফটো সেশন করতে। র্যাম্প ওয়াক কিন্তু দারুণ হয়েছিল, মানে প্রফেশনাল মনে হচ্ছিল। আমাদের পেট পুজো শেষ, আমাদের গপ্প শেষ, এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব এখনো করোনি তাড়াতাড়ি গিয়ে বেল আইকন প্রেস করো। টাটা, বাই বাই, টিল দেন টেক কেয়ার।